আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম আপনাদের মাঝে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে কোরবানি হাট নিয়ে। তো আজকে যে কোরবানি হাটটি দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের সেই প্রিয় টাঙ্গাইল জেলার গোপালপুর থানার, যেখানে আমার জন্মস্থান। তো এই হাটটি আমাদের গোপালপুরবাসীর জন্য ঐতিহ্যগত এবং ঐতিহ্যবাহী হাট। সেই ছোটোবেলা থেকে দেখে আসছি এই হাটে ঈদের আগে অনেক গরু ওঠে, আর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে গরু কিনতে। এইখান থেকে তারা গরু কিনে নিয়ে যায় কোরবানিদের জন্য, কারণ এখানে অনেক গরু ওঠে। গরু ওঠার কারণে সবাই দামাদামি করে গরু কিনতে পারে। ছোট বড় মাঝারি সব ধরনের গরু আপনি এই হাটে পাবেন। যেগুলো হলো বড় সাইজের গরু, এগুলো সব গাছের নিচে রাখা হয়েছে। আর এই হাটটা ঐতিহ্যগত হওয়ার কারণ, সেই বহুত আগে থেকে এই হাটের মাঝখানে দুইটা বট গাছ আছে। তো বট গাছের নিচে গরুগুলো রাখে, আর বড় গরুগুলো বিশেষ করে গাছের নিচে রাখে, ছায়ার নিচে। আর এগুলো সব মাঝারি সাইজের গরু, বিভিন্ন রঙের গরু আছে, কালো লাল, লাল সাদা, কালো সাদা মিক্স, বিভিন্ন টাইপের গরু আছে এখানে। সবার বাজেটের ভিতরে আর কি গরু কিনতে পারে। তো আমাদের গোপালপুর শহরের আশেপাশে যে গ্রামগুলো আছে, সব গ্রাম থেকে এখানে গরু নিয়ে আসে এবং সকল মানুষ এখান থেকে গরু কেনাবেচা করে। আমি যখন ভিডিওটি করি তখন হলো সকাল 11টা-12টার মতো, তার জন্য মানুষ একটু কম ছিল, কিন্তু গরু দেখেন অনেক বেশি। তখন থেকে গরু আসতেছে আর গরু যায়, রাস্তাঘাটে ঢোকা যাচ্ছে না। হাটের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু গরু আর গরু। তো বিকেলবেলা বেশিরভাগ মানুষ এখানে যাবে, গরু কেনাবেচা করবে। আর এই হাটের মধ্যে গরু কেনাবেচা হয় এবং আরেক সাইডে ছাগল, ভেড়া, অনেক কিছু কেনাবেচা হয়। তো আমার সাথে আছে কয়েকজন ছোট ভাই, কবি, আবু সাইদ, জন, আর কয়েকজন বড় ভাই।